এই যে দেখুন কত সুন্দর নুডলসের মতন লাগছে। নমস্কার, উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করছি। আর আমরা কিন্তু ছোট বড় সবাই নুডলস খেতে পছন্দ করি। সেই নুডলস কিন্তু বাইরের অনেকটাই অস্বাস্থ্যকর হয়। আপনারা কিন্তু বাড়িতে 10 মিনিট সময় দিলে হাতে তৈরি নুডলস কিন্তু ঘরেই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। চলুন আজকে আমি একদমই নিজের হাতে তৈরি করব নুডলস, একদমই কম সময়ের মধ্যে, আর স্বাদেও কিন্তু একদমই অসাধারণ হবে। আজকে দেখে নেওয়া যাক কিভাবে আমি হাতে নুডলসটি বানাচ্ছি। আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন। 1 বাটি মতন ময়দা নিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি। লবণটা কিন্তু আপনারা এতে না চাইলেও নাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এই নুডলসটা একদমই দোকানের মতন গায়ে গায়ে জড়িয়ে যাবে না, তার জন্য কিন্তু এখানে 1 টেবিল স্পুন মতন সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। রুটি পরোটা লুচির জন্য যে ডো তৈরি করি তার থেকে একটু নরম রেখেছি। ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। কোনো রকম মোল্ড বা মেশিন ছাড়াই বানাবো। এখানে একটা চাকতি বেলুন নিয়েছি, উপরে নিয়ে নিলাম ময়দা। আর এই তেল মাখানো ডোটা কিন্তু আমি তেল মাখিয়ে রেখেছিলাম। ছোট ছোট লেচির আকারে তৈরি করে নিচ্ছি। 4টে লেচি করেছি। একটা লেচি ময়দার সাহায্যে বেলে নেব, যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায়। এবার একটা ছুরি নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নেব। বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এইটুকুনি করে নেওয়াই যেতে পারে, আর খুব বেশি সময়ও লাগে না। তবে আপনারা কিন্তু এইভাবে দুটো রুটি ফোল্ড করেও বানাতে পারেন। আমি এই সিঙ্গেল কাটছি। ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। যাতে একটার গায়ে একটা না লেগে থাকে। এই যে দেখুন কত সুন্দর নুডলসের মতন লাগছে। এগুলো তুলে রাখবো। এইভাবে কিন্তু একদমই ঝটপট চাকু চালিয়ে নুডলসগুলো কেটে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন সময় সাপেক্ষ ব্যাপার, একদমই নয়। এই যে দেখুন কত ঝটপট তৈরি করে নিচ্ছি। সমস্ত নুডলস এইভাবে কেটে নিয়েছি। এবার কিন্তু সেদ্ধ করে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। একদম দেখুন গায়ে গায়ে লেগে যাচ্ছে না কোনোভাবে। এবার কিন্তু জল ঝরিয়ে ছেঁকে নিচ্ছি।
কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। ফ্রাইং প্যানটা ছোট হওয়ার কারণে প্রথমে সবজিগুলো আমি ভাজবো না, প্রথমে নুডলসটা একটু ভেজে নিচ্ছি। এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। কুচনো গাজর, কুচনো পেঁয়াজ, কুচনো বিনস, কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। সবজিগুলো ভাজা হয়ে গেছে, মধ্যিখানে একটু ফাঁকা করে দুটো ডিম দিয়ে দেব। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা নুডলসগুলো দিয়ে দেব। বাজারের মতন দেখতে না হলেও বাজারের থেকে অনেক স্বাস্থ্যকর। কতটা ঝরঝরে আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমি যেইভাবে বানালাম এইভাবে বানালে পরে প্যানে একটু আটকাবে না। এখানে স্থান পুরো রেডি, একদম খাওয়া দাওয়া হয়ে চলে এসে যায় নাকি? একদম তৈরি হাতে কাটা নুডলস। এবার নামিয়ে নেব। উপর থেকে কেচাপ ছড়িয়ে দেব। কেমন? ভালো, ভালো লাগছে। দোকানের মতো লাগছে? দোকানের মতন হয়েছে। না তুমি খাও খাও। আচ্ছা, ভালো লাগছে। ভালো আছে বাবা। দেখতে হয়তো দোকানের মতন হয়নি, কিন্তু স্বাদে বলতে গেলে দোকানের থেকে অনেক ভালো হয়েছে, ভীষণই সুন্দর। আর আমাদের ঈশানকে ছোটোবেলা থেকে বাইরের খাবার একদমই দেওয়া হয় না। ও যা কিছু খেতে চায় ঘরেই বানিয়ে দেওয়া হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।